গতকালই সিও দপ্তরে পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এবং ভিডিও পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে বলেন যে কিভাবে ভোটার তালিকায় কারচুপি হচ্ছে, কিভাবে ফর্ম 6 একাধিক জমা পড়ছে অবৈধভাবে এবং ভিন রাজ্যের ভোটারদের নাম ঢোকানো হচ্ছে। যদি দিতে আসে ছাপ্পা, মনে রাখবেন ওটা ওদের ধাপ্পা। যদি দিতে আসে নোট, দেবেন না ভোট। সবাই মিলে বাঁধুন জোট। এরপরে করবে এনআরসি। এখনো বাদ দিচ্ছে নাম। তার মানে আপনার ভোটার লিস্টের নাম থাকলেও আপনি জানেন না ভোটের দিন আপনি ভোট দিতে পারবেন কি না। এখনো চক্রান্ত চলছে। আজকে আমি বেরোবার আগে স্ট্রং লেটার লিখে এসছি। বিচারের জন্য কোথায় যায়নি। মানুষ যদি বিচার না পায়, সেই দেশটা ধ্বংস হয়ে যায়। দানবের সাথে, ওই বিজেপি দানব, দানবের সাথে স্বৈরাচারী দানব, দাঙ্গাকারী দানব, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। যতই করো কুচ্ছা, যতই করো চক্রান্ত, দিল্লির জমিদাররা হবে তোমরা ব্যর্থ। আর যতই করো হামলা, আবার জিতবে বাংলা। যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা, মা বোনেরা জিতবে বাংলা। ইলেকশন কমিশনের বিষয় ইলেকশন কমিশনই এর জবাব দেবে। তবে আমার জানা নেই বিজেপি এরকম কোনো ফর্ম 6 জমা দিয়েছে কিনা। অ্যাডজুডিকেশনে যারা আছেন তাদের তরফ থেকে ফর্ম যে কেউ জমা দিতে পারে, নির্দিষ্ট জায়গায় জমা দিতে পারে। যদি ওনাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ থাকে তাহলে নাম নিয়ে কোর্টের কাছে যাক। আর নির্বাচন কমিশন সব বিষয়ে স্পষ্ট জবাব দিয়েছেন, এতদিন পর্যন্ত প্রয়োজনে এরও জবাব দেবেন। ফর্ম 6 এর মাধ্যমে বিজেপি ভোটার তালিকায় কারচুপি করছে, এই অভিযোগকে সামনে রেখে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো আজকে সিইও দপ্তরের সামনে। আপনাদের জানিয়ে রাখি, ফর্ম 7 এর পর ফর্ম 6 ঘিরে একেবারে তুঙ্গে সংঘাত। ভিন রাজ্যের বাসিন্দাদের ভোটার তালিকায় ঢোকানোর অভিযোগ। ফর্ম 6 নিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, সরাসরি খারিজ করে দিল এবার সিইও দপ্তর। এভাবে ফর্ম 6 সরাসরি জমা দেওয়া যায় না, জমা পড়ে ডিওর কাছে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ভোটার তালিকায় কারচুপির যে অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে অভিযোগ করছে তৃণমূল, সেই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়ে দিলেন যে ফর্ম 6 সরাসরি এভাবে জমা দেওয়া যায় না, সেটা জমা পড়ে ডিওর কাছে। ফর্ম 6 নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ সরাসরি খারিজ করে দিল সিইও দপ্তর। মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি জানিয়েছেন, ভোটার তালিকায় কারচুপির যে অভিযোগ তৃণমূল করছে সেটা ঠিক নয়। এভাবে ফর্ম 6 সরাসরি জমা দেওয়া যায় না, জমা পড়ে ডিওর কাছে। ফর্ম 6 এ অভিযোগ উঠেছে কি আমাদের অফিসে এখানে এক গাদা ফর্ম 6 জমা হয়েছে, ঠিক আছে, আর কত ফিগার আছে কি নিয়ে আছে। তো আমি কালকে একদম পরিষ্কার বলেছি কি এটা একটা গভর্নমেন্ট অফিস আছে, গভর্নমেন্ট অফিসে একটা রিসিপ্ট সেকশন আছে। কোনো গভর্নমেন্ট অফিসে কোনো নিষেধ নেই। এনি পার্সন ক্যান গিভ অ্যাজ মেনি ডকুমেন্টস, অ্যাজ মেনি পেপার্স, অ্যাজ মেনি ইমেলস, অ্যাজ মেনি ফোন কলস, অ্যাজ মেনি কল সেন্টারের ডিটেল, এনিথিং দে ক্যান গিভ। এটা আমাদের ডাক সেকশনে রিসিভ করতে হয়। There can be 1 lakh papers every day, there can be 1 paper every day, there can be 10 lakh papers every day. There is no নিষেধ। এটা যখন আসে আর আমার কাছে খবরও থাকে না এজ সিইও या হেড অফ অফিস কি আমাকে জাসুস লাগাতে হবে, কিছু লাগাতে হবে, কত এসছে নিয়ে এসছে। এটা স্ট্রাকচার্ড গভর্নমেন্ট আছে। এটা এখানে ইচ অ্যান্ড এভরি অফিসার ইজ বাউন্ড বাই দ্য কন্ডাক্ট রুলস। আপনার যে সার্ভিস কন্ডিশন আছে ইচ অ্যান্ড এভরি স্টাফ অফিসার উপর লাগু আছে। তো দিস ইজ নট আ লেজিসফেয়ার। এখানে যেটা আছে এখানে সিস্টেম একদম বাউন্ড ডাউন আছে। আই ডোন্ট রিকোয়ার কি কোথায় কি আসছে না আসছে। আমার নিচে অফিসার আছে, আমার নিচে স্টাফ আছে। ডাক সেকশন থেকে ডিভাইড হয় ডিভিশন ওয়াইজ। ডিভিশনে যখন সিনিয়র অফিসার কাছে পৌঁছে যায় ওরা মাইন্ড অ্যাপ্লাই করে কি এটা যে আছে কি আছে নিয়ে আছে, আর তারপরে আমাকে পুট আপ করে আমাদের সঙ্গে আলোচনা করে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.